আমরা ফিলোসফিক্যালি এসআইআর এর বিরুদ্ধে। ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে, ভগবান গোলার কারণ নাম মোস্তারি বানু হয়, আমাদের গণমাধ্যমগুলো সে কথার দিকে একটু আলো দেন না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি 2002 সালে ভোট দিয়েছি, তবুও আমাকে ডাকা হয়েছে, ও কারণে ডাকা হয়েছে। আমাদের তরফ থেকে আমরা মামলা করেছিলাম। আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল, সর্বদলীয় বৈঠক করেছিল এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু এবং কেরালায়। আমাদের রাজ্যে তা করা হয়নি। আর যখন করেছে তার আগে আমরা এখানে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আছেন, ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে, ভগবান গোলার তার পিটিশন, তারই উকিল সব্যসাচী চ্যাটার্জি। আমরা আরেকটা মামলা করেছিলাম এসআইআর এর প্রশ্ন নিয়ে, যে সবগুলো করা হচ্ছে, যে নোটিশ দেওয়া হচ্ছে পিপলস। আমি আগে প্রেস কনফারেন্সে করেছিলাম, পরে অ্যাডভোকেট শামীম আহমেদ হাইকোর্টে কেস করেছে, তার আবার হিয়ারিং আছে। এটা বেসিক আইনগত দিক যে কেন এসআইআর করা হচ্ছে, কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী ওসব আইনি দিক থেকে ওরা বলবে, ধারা অনুযায়ী আছে, যদি তুমি কাউকে নোটিশ দাও, তুমি যদি এসআইআরও করো, তার পেছনে একটা যুক্তি থাকা দরকার কেন করা হচ্ছে। আমরা প্রথম থেকে বলছি ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এবং ইলেকশন কমিশন জানাচ্ছেন না, আমরা জানাতে বলেছি, এই জন্যই কোর্টে যাওয়া হয়েছে। আর এখন যখন পরে বোধোদয় হয়েছে যারা চাল চুরি করে, কয়লা চুরি করে, সোনা চুরি করে, আমরা দেখলাম তারা পিটিশনে চুরি করার চেষ্টা করছে। তো যেটা বেআইনি, অসাংবিধানিক এবং আমাদের যে সাংবিধানিক কাঠামো তার পরিপন্থী কাজ নির্বাচন কমিশন করছেন, সেটা হচ্ছে এই এনুমারেশন ফর্ম, যেটা ফিল আপ করে আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে। এই এনুমারেশন ফর্ম, তার কোনো নিয়ম বিধি আমাদের জনপ্রতিনিধিত্বমূলক আইনে নেই। দুই, যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ম্যান্ডেটারি লিঙ্কিং করতে হবে 2002 এর সঙ্গে। আমরা যখন মামলা করেছিলাম, পশ্চিমবঙ্গের সরকার মামলা করেননি। বিহার এসআইআর এর সময় তৃণমূল কংগ্রেসের দুজন এমপি মামলা করেছিলেন, খুব ফোকাস করেছিলেন আপনারা সাংবাদিকরা, কারণ হয়তো এমপি ট্যাগ থাকলে, মুখ্যমন্ত্রী ট্যাগ থাকলে সেই মেয়েদেরকে, সেই মহিলাদেরকে, সেই মানুষকে আপনারা একটু আলো দিতে পছন্দ বেশি করেন। যদি কারুর নাম মোস্তারি বানু হয়, তিনি যদি একেবারে সীমান্তবর্তী লাগোয়া গ্রামের একজন সামান্য গৃহবধূ হন, তিনি যখন মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেন, আমাদের গণমাধ্যমগুলো সে কথার দিকে একটু আলো দেন না। এটা আমাদের দুঃখ। কিন্তু মোস্তারু বানু তিনি যে প্রশ্নগুলো তুললেন, তথ্য আছে, প্রমাণ আছে, তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তারা এই নন সিটিজেন করার জন্য কমপ্লেন দিয়ে দিচ্ছেন, এবং নির্দিষ্ট ধর্ম বেছে, নির্দিষ্ট মানুষ বেছে তাদেরকে টার্গেট করে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে গ্রামগুলোতে। মানে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারাও বাদ যাচ্ছে, মানুষ যাতে না হয়রানি হয়। আমি এই কেসটা করি, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি 2002 সালে ভোট দিয়েছি, তবুও আমাকে ডাকা হয়েছে, ও কারণে ডাকা হয়েছে। মানে দ্বিতীয় লিস্ট বেরিয়েছে, তাদেরকেও হয়রানি করা হচ্ছে।